আলহামদুলিল্লাহ সকালবেলায় একটা ফোন আসলো আর সেই ফোন পেয়ে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। বলছিলাম গতকাল সকাল কথা, তারপর আর কি ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, যেই না ঘরে ঢুকেছি এইমাত্রই একটা ফোন এসেছে। আমার বোন ফোন করেছে, ফোন দিয়ে বলছে তুই ফুপ্পি হয়েছিস। ইস কি যে খুশি লাগছিল, কিন্তু মাত্রই তো ছেলেটাকে স্কুলে দিয়ে আসলাম। তারপর আর কি ছেলের স্কুল ছুটি হলো, স্কুল থেকে নিয়ে আসলাম, এসে প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে তড়িৎ গড়িৎ করে এই তো রওনা হয়ে গেলাম। ইস কখন যে যাব আর ভালো লাগছিল না। তারপর তাড়াতাড়ি হসপিটালে চলে গেলাম, আমার বাসা থেকে হসপিটালটা একদমই কাছে। তারপর আর কি সুন্দর করে হাত ধুয়ে এই যে আমার লক্ষ্মী সোনাটাকে খুলে নিয়ে নিলাম। ইস কয়দিন আগে আমার ভাই মাত্র বিদেশ গেল, প্রবাস জীবন হাজার চাইলেও থাকতে পারে না। তারপর আর কি আমরা বোনেরা একসাথে হলাম আর অনেক আনন্দ করলাম আমার ভাতিজিকে নিয়ে। আমার ভাইয়ের দ্বিতীয় রাজকন্যা হয়েছে, মারহাবা। তারপর আসার পথে কিছু প্রয়োজনীয় সংসারের বাজার লাগবে সেগুলো নিয়ে আসলাম, কিন্তু মনটা কেমন হাঁসপাস হাঁসপাস করছিল। যা ভাবসা গরম পড়েছে, একটু তরমুজ খেলে মনে হয় ভালোই লাগবে। এদিক দিয়ে ছেলে আমার বলছে এমনভাবে কাটবে যেন মুখে না লাগে। ওরে বাবাবে, তার কথা কি আর ফেলা যায়? এই যে সুন্দর করে কেটে দিলাম, তার মুখে নাকি একদম লাগেনি। ওরে বাবা কি চালাক হয়েছে। তারপর আমি বললাম ঠিক আছে, এখন থেকে তোমার মতো আমিও খাবো। ইস কি সুন্দর করে আমার ছেলে বুদ্ধি করে বলে মুখে লাগা যাবে না। তারপর আর কি এত কথা বললে হবে? শুধু তরমুজ খেলে হবে নাকি? রান্না করতে হবে না? মুরগিটাকে সুন্দর করে কেটে মশলাটাকে সেই কষানি দিয়েছি। কষাতে কষাতে একদম উপরে তেল উঠে এসেছে, যেই না উঠেছে তখন মাংসগুলা দিয়ে কষিয়ে তারপর আলু দিয়ে দিলাম। একটু আলুও তো দিতে হয়। তারপর একদম গরম পানি করে দিয়ে দিলাম তরকারিতে। কখনো তরকারি রান্না করলে কিন্তু ঠান্ডা পানি দিবেন না, তাহলে কিন্তু তরকারির স্বাদটাই চলে যাবে। যেহেতু আমরা অনেক মানুষ, তাই বিকালবেলা একটু ভিন্ন রকমের আয়োজন করব। তো কি আয়োজন করা যায়? এখানে হালিম করবো আর হচ্ছে পরোটা খাবে। যাই হোক দুপুরবেলা তো মাংস দিয়ে খাওয়াই হয়েছে। তারপর এখানে সবাই শুরু করে দিলাম, পরোটা বানানো হচ্ছে হাতে হাতে, আরেক দিক দিয়ে ছ্যাঁকা হচ্ছে, আরেক দিক দিয়ে হালিম রান্না হচ্ছে। মানে সবাই আমরা কাজে খুবই ব্যস্ত। এদিক দিয়ে বেরেস্তা ভাজা হচ্ছে, হালিম হয়ে গেছে। এদিক দিয়ে বাটিতে বাটিতে সুন্দর করে হালিম বেড়ে দেওয়া হচ্ছে, আর এদিক দিয়ে পুরুষ লোকেরাও সবাই চলে আসছে। তারা কি সুন্দর এসেই হাত মুখ ধুয়ে সুন্দর করে ফ্রেশ হয়ে খেতে বসে পড়ে, আর আমরা মহিলারা সেই বিকাল থেকে সবাই কাজ করে যাচ্ছি। ইস পুরুষের না কতই সুবিধা। যাই হোক তাদের খাবার দাবার শেষ হয়ে গেলে তারপর আমরা মহিলারাও খেতে বসেছি। আসলে সবাই মিলে খাওয়ার মজাই আলাদা, কিন্তু তাদেরকে খাইয়েও কিন্তু আমরা অনেক আনন্দ পাই। সবাই হাতে হাতে কাজ করি তো, তাই কাজও শেষ হয়ে যায়। খাওয়ার শেষে একটু কোমল পানীয় খেয়ে নিলাম। তারপর আর কি আমার যা শত্রুতা করে আমাকে একটা বড় হাড্ডি দিয়েছে, যেন আমি খাইতে না পারি। দেখেছেন যা কিরকম হয়। যাই হোক আমি কিন্তু এটা মজা করে বললাম। এই তো খাওয়া দাওয়া করছি আর খুব আনন্দ করছি। কোনো খুশির সংবাদ শুনলেই না আমরা সবাই কম বেশি একটু খুব মজা করি আর আনন্দ করি। আর সবার শেষে আমার যা দেবর এসেছে একদম রাতের বেলা, তাকে তারপরে সুন্দর করে গরম করে দিয়ে একদম শসা উপরে দিয়ে বেরেস্তা দিয়ে তারপরে আদা দিয়ে সুন্দর করে পরিবেশন করে দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।